কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ভগবান করুণাময় ভক্তের মুখে তার গুণ কথা শুনতে শুনতে সামনে এসে বললেন, ভক্ত এই যে লালা। কে? লালা, তুমি প্রসাদ খাবে না? তোমার জন্য প্রসাদ এনেছি। লালা কিন্তু মা পূজারীর বেশে এসেছেন, গোবিন্দ চিনতে পারছে না। প্রসাদ খেয়েছে, আবার প্রভু চলে গেলেন। যেই না চলে গেছে, এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেল। মন্দিরের যে প্রকৃত পূজারী সে চিন্তা করছে, তাই তো বৃষ্টির জন্য যেতে পারিনি, যাই এবার গিয়ে প্রসাদটা দিয়ে আসি। হঠাৎ দেখছে বারান্দাতে যে থালাটা ছিল তাতে কোনো প্রসাদ নেই। ভাবছে হয়তো কোনো ভক্ত নিয়ে গেছে, কে বা আছে তাতে, মন্দিরে তো আরও আছে, তা থেকে একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদ কিছুটা নিয়ে এবার গুটি গুটি পায়ে গুহার মধ্যে। লালা, কে? আমি পূজারী। প্রসাদ খাবে না? প্রসাদ আমি তো খেয়েছি। খেয়েছো? কি করে খেলে? এই তো আমি এলাম। না না, তুমি তো একটু আগেই এসেছিলে, আমাকে প্রসাদ দিলে, আবার তুমি চলেও গেলে, আমি প্রসাদ খেয়েছি। লালা, আমি তোমার কাছে আসিনি, আমি এই তো প্রথম এলাম। পূজারী, তুমি আসোনি? তবে কে এসেছিল? তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো বেশ, কে এসেছিল পূজারী? বিশ্বাস করো, আমি কিন্তু আসিনি। তাহলে কে এসেছিল? লালা, চিনতে পারোনি তাকে? লালা, তার কৃপা হয়েছিল তোমার, তুমি চিনতে পারোনি? তার কৃপা? পূজারী, তার কৃপা মানে কে এসেছিল আমার কাছে? বলো না পূজারী, কে এসেছিল? একটিবার বলো, কে এসেছিল পূজারী? পূজারী বলছে, লালা এখনো বুঝতে পারছো না? সে এসেছিল তোমার কাছে। মিছে কেন পুছো মরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মরে, আমার বলা কিছুই না। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রায়। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রায়। মিছে কেন পুছো মরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মরে, আমার বলা কিছুই না। না না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে লালা ছুটতে ছুটতে বাইরে এসে ছুটতে ছুটতে যাচ্ছে সেই বাবাজির কাছে। বাবাজি, বাবাজি, চরণটা জড়িয়ে ধরেছে, চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। বাবাজি, জীবনের অনেক সময় চলে গেল। বাবাজি, তুমি একটিবার বলে দাও, কি অপরাধ আমার? কেন কেন তুমি আমায় মন্ত্র দিচ্ছ না? তুমি জানো বাবাজি,
আমি পেয়েছিলাম, তাকে আমার কাছে পেয়ে আমি আবার হারিয়ে ফেলেছি বাবাজি। তিনি আমার কাছে এসেছিলেন, এসেও আবার আমায় ফেলে চলে গেছে, আমায় ধরা দিল না। বাবাজি একবার বলো, তুমি কেন আমায় দীক্ষা দিলে না? কি অপরাধ আমার? লালা, এখনো তোমার সময় হয়নি, সময় হোক, আমি অবশ্যই তোমায় মন্ত্র দেব, তুমি চলে যাও, সময় হলে মন্ত্র পাবে। বাবাজি আজ আর তোমার চরণ ছেড়ে যাব না, আজ তোমাকে বলতে হবে, যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। একবার বলো আমার অপরাধ কি? কেন আমার দীক্ষা হচ্ছে না? কি অপরাধ আমার? লালা, আমি তোমাকে বলেছিলাম সবার বাড়িতে তুমি ভিক্ষা করবে, কিন্তু লালা সবার বাড়িতে ভিক্ষা করেছো, খবর পেলাম তুমি জগৎ শেঠদের বাড়িতে যাওনি। কেন যাওনি? বাবাজি ওদের সঙ্গে আমাদের একটু পুরনো দ্বন্দ্ব বিবাদ আছে, সেই কারণে। এখনো যদি সেই বিবাদ দ্বন্দ্ব থেকে থাকে লালা, তাহলে ফিরে যাও, কেন বৃন্দাবনে পড়ে আছো? লালা, তুমি যখন জমিদার ছিলে তখন তোমার বিবাদ দ্বন্দ্ব ছিল, আজ তো তুমি আর জমিদার নও, আজ তো তোমার সেই জমিদারি আর নেই, তাহলে বিবাদ কেন থাকবে লালা? যত সময় ভিতরে কারোর প্রতি হিংসা থাকবে, ক্রোধ থাকবে, তত সময় তো তার দেখা তুমি পাবে না। সবই তো সঁপে দিয়েছো তার চরণে, হৃদয় মাঝে তার প্রতি যে হিংসা, যে ক্রোধ, সেটাকে কেন পুষে রেখেছ? সেটাকে মুছে ফেলো, শুধরে নাও, ত্যাগ করো। তাই দেখবেন মা, কখনো গৃহ মাঝে কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা, হরিবাসর হোক, বৈষ্ণব সেবা হোক, যদি কখনো কখনো ধর্মীয় কোনো কাজ বাড়িতে করতে চান, যদি কারোর সঙ্গে আপনার দ্বন্দ্ব বিবাদ থাকে, তার কাছ থেকে আপনাকে সদা সর্বদাই ঘরে কোনো বৈষ্ণব সেবা দিতে গেলে সর্বগ্রে যে ব্যক্তির সঙ্গে আপনার হিংসা ক্রোধ আছে, আগে তাকে আপনার নিমন্ত্রণ করে নিজের ঘরে নিয়ে আসতে হবে, তার বাড়ি থেকে নতমস্তকে ভিক্ষা করতে হবে, তবেই আপনার ভগবৎ সেবা পরিপূর্ণ হবে। তাই আজ বাবা, বাবাজির কথা মতো ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এতদিনে যার সঙ্গে ছিল দ্বন্দ্ব, সেই জগৎ শেঠ, জমিদার জগৎ শেঠের দ্বারে গিয়ে কৃষ্ণ দাস হয়ে সারা গায়ে কৃষ্ণ নাম চললেন, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি। দ্বারে এসে দাঁড়ালেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। দ্বারে দূর থেকে দেখে চিনতে পারছে কি, এ তো সেই জমিদার লালা, এমন পাগলের বেশ, মুখে কৃষ্ণ নাম করছে, কাঁধে ভিক্ষার ঝুলি, এ আমি দেখছিটা কি? দাঁড়ি অবাক হয়ে তাকিয়ে আছে, বারবার বলছে এক মুষ্টি ভিক্ষা দাও, এক মুষ্টি ভিক্ষা দাও। দাঁড়ি কি করেছে, ঘর থেকে কিছু রত্ন যেই না লালার কাছে নিয়ে এসেছে মা, লালা বলে উঠলেন, দাঁড়ি অপরাধ নিও না, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না, তোমাদের যে জমিদার আছেন একবার তাকে ডেকে নিয়ে এসো, আর যে সম্পদ আমাকে দান করবে বলে নিয়ে এসেছো, আমি তো এগুলো চাই না। শোনো, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে
ধনের ভিখারি দাও যদি মন এক মুষ্টি ভিক্ষা, ওগো দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মন গুরু পদে দীক্ষা। যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। আমি পাবো দর্শন, আমি পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দন। সে কথা তোমারে কই আমি, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। দাঁড়ি দেরি না করে ছুটতে ছুটতে জগৎ শেঠের কাছে গিয়ে বললেন, বাবু একবার আপনাকে যেতে হবে। এতদিনে যে ছিল আপনার শত্রু, আজ আপনার দ্বারে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই বেশ দেখার মতো নয়, একবার আপনি চলুন। জগৎ শেঠ তারও তো বয়স হয়েছে মা, দাঁড়ির কথা মতো দাঁড়িয়ে এসে দেখছে সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, কাঁধে ভিক্ষার ঝোলা, কৃষ্ণ প্রেমের বাড়ি চোখে, মুখে কৃষ্ণ নাম, পাগলের বেশ, কাঙাল ভিখারির ন্যায়। এক দৃষ্টিতে জমিদার জগৎ শেঠ তাকিয়ে আছে আর জিজ্ঞাসা করছে, যে বেশ পরিধান করেছ, যে বেশে আমার দ্বারে এসেছ, এটা কোনো ছলনা নয় তো? লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধুগণ কোন ছলনা। দেখো ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমার। না না, আসিয়া তোমার কাছে বন্ধু কোন ছলনা। ওই দেখো ওই ঘাটের মাঝে পার ঘাটেতে বসে ডাকছে আমার। ও বন্ধুগণ, যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, জানো তবে হবে মোর গুরু পদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মন গুরু পদে দীক্ষা। যায় গয়া মা বেলা বয়ে যায়,
ওমা, জগৎ শেঠ লালার কথা শুনে এক মুষ্টি চাল তাকে ভিক্ষা স্বরূপ দান করলেন। যেই না ভিক্ষা দিয়েছে, আর কি লালা দাঁড়িয়ে থাকে, যার কারণে এতদিনের তার যে প্রতীক্ষা, যে পাওয়ার আশা আজ পরিপূর্ণ করবার জন্য ছুটছে। বাবাজি, 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 পেরেছি, আমি পেরেছি বাবাজি। আমি আমি ওই জগৎ শেঠের ঘর থেকে ভিক্ষা করে এনেছি। বাবাজি বলছে, দেখতেই পাচ্ছি তুমি ভিক্ষা করে এনেছো, কিন্তু তোমার পিছনে কে আসছে? আমার পিছনে? পিছন ফিরে তাকিয়ে দেখছে বাবা, সেই জগৎ শেঠ, সেও পাগলের ন্যায় লালার পাছু পাছু ছুটে এসেছে। লালা জিজ্ঞাসা করছে, কি বন্ধু, বন্ধু তুমি আমার পিছনে কেন? জগৎ শেঠ বললেন, বন্ধু তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পারের মাঝে পারে দাঁড়িয়ে আছে, কখনো যেন আমারও মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায়, তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর ফিরতে পারলাম না, যেন মনে হলো না না আর ফিরবো না। তাই তুমি পাগলের ন্যায় ছুটছো, তোমাকে না ডেকে আমি সব ত্যাগ করে তোমার পাছু পাছু ছুটে এসেছি। বন্ধু, আমাকে তোমার করে গ্রহণ করো, আমি যে সব ত্যাগ করে চলে এসেছি বন্ধু। বাবাজি, সেই বন্ধু যার ঘরে আমি ভিক্ষায় গিয়েছিলাম, সব ছেড়ে আজ আমার কাছে, একবার তুমি ওকে কৃপা করো। বাবাজি দুজনকে নিজের কাছে টেনে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। দীক্ষিত হবার পর এবার গোবিন্দ দর্শনের বাসনা আরও বেড়ে গেল। দেখা দাও, দেখা দাও, পথে পথে কৃষ্ণ 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 বলে ঘোরে মা। এইভাবে দিন যেতে যেতে এক সময় লালা স্থির করলেন, প্রভু তুমি আর কত পরীক্ষা নেবে? আমার তো জীবন বেলা শেষ হতে চলেছে, তোমার দেখা যদি নাই পাবো, ওই যমুনার জলে প্রাণ বিসর্জন করব। দুই বন্ধু জলে নামছে, অনাদি আদি গোবিন্দ দুই ভক্তকে রক্ষা করার জন্য তিনি যমুনার তীরে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ালেন। জিজ্ঞাসা ডাকছে চিৎকার করে, লালা, লালা। একবার পিছন ফিরে চেয়ে দেখো, যেই না জল থেকে লালা পিছন ফিরে তাকিয়েছে, দেখছে দাঁড়িয়ে আছে বালুরাশিতে যমুনা পাড়ে অনাদি আদি গোবিন্দ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান করুণাময় গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে দুই বন্ধু প্রভুর চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। এতদিন পর প্রভু, আজ যে আমার জীবন ধন্য হয়ে গেল দয়াময়, তোমার দেখা পেলাম। এসো প্রভু, একবার এসো, আমার হৃদয় মাঝে এসো। দুটি বাহু প্রসার করে প্রভুর দিকে চেয়ে ডাকছি, মামা অন্তর মন্দিরে একবারে এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে তুমি এসো, মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে। অধরে বাসিয়া
গোপাল। দর্শন করলাম আমরা ভগবানের মধুর এই লীলা, ভক্ত ভগবানের মধুর মধুর মিলন। এর পরবর্তী লীলা আপনারা শ্রবণ করবেন। আসুন আমরা সবাই দর্শন করি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। সকল সাধুগুরু বৈষ্ণবের কাছে নিবেদন, যাবেন না সবাই মিলে হরিকথা কৃষ্ণ কথা, এর পরেও হবে, আপনারা শ্রবণ করবেন। আসুন, আমাদের দাদার একটি ইচ্ছা ছিল একটি গৌরের ভজন শোনার, সুরধ্বনির কিনারায়। তো সেই ভজনটি আমি গাইব, তারপরে পরবর্তী লীলায় আপনারা অগ্রসর হবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই। জয় রাধে রাধে। উঠে আসবেন না, সবাই বসুন। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। এক নদিয়া নাগরী আর এক নদিয়া নাগরীকে বলছে, সই আমি সুরধ্বনিতে জল আনতে গিয়ে এক রূপের মানুষ দেখে এলাম। সেই রূপের মানুষের রূপের কথা, তার গুণের কথা আজ এই ভজনের মধ্যে আপনারা শুনবেন। জয় নিতাই। সুরধ্বনির কিনারা আচ্ছা, সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনের কিনারায় অনন্তপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনারপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। আহা সুন্দর, আহা সুন্দর, দেখো দেখো সুন্দর গৌরঙ্গরা, নাগরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনের কিনারায় অনন্তপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই সুন্দর কপালে গৌরে সুন্দর তিলক গো। সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে? আহা সুন্দর রেখা, সুন্দর রেখা, সুন্দর রেখা নামা বলি গায়, করি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনের কিনারায় অনন্তপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা।
সুন্দর নয়নে যদি প্রভু কারোর দিকে একবার নয়ন দেয়, চোখে চোখ রাখে, দুয়ে দুয়ে যদি চার হয়ে যায়, কি হবে তা? আহা দেহ ছাইরা, আচ্ছা এই দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর রঙ্গরা। ওই না সুরধনের কিনারায় সোনার পটিয়া পায় নাকি না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর রঙ্গরা, সুন্দর রঙ্গরা। সুন্দর এর পরবর্তী লীলা আছে। ঠিক আছে, অসুবিধা নেই, ভক্তরা বসে আছে, ঠিক হবে না। আর সেই সাথে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ভাই যে সাউন্ড দিয়েছে খুব ভালো লাগলো। হ্যাঁ, সুন্দর দিয়েছে, ও সাউন্ডটা খুব সুন্দরভাবে ও সেট করেছে। তো দেখুন, আমরা আহা সবাই মিলে আসলে আসলে এখন অসুবিধা হয়ে যাবে। আমরা নিচে নেমে যাবো। আচ্ছা, নিচে এখানে রাখুন, আমি পরে নিয়ে নিচ্ছি। তো কৃষ্ণ কৃপাময়, কৃষ্ণ ভক্তি হোক। খুব ভালো লাগলো, আশীর্বাদ করবেন। ও যে কর্মের মধ্যে আছে, যে সাউন্ডের মাধ্যম দিয়ে কৃষ্ণ কথা দূর দূরান্তে ছড়িয়ে যায়, এটাও একটা মাধ্যম কৃষ্ণ প্রচার, নাম প্রচারে। জয় নিতাই, জয় গৌর। এবার আমরা সবাই মিলে আর একটি ছোট্ট ভজনের পর আমরা নিতাই গৌরে জয়ধ্বনি দেব। এখানে রাখ, এখানে রাখ। আরে আসলে উঠিস না রে বাবা। হরে কৃষ্ণ। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। না না না, এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। হরি বল, হরি বল। ও, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। দুহাত তুলে যাও রে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল মনস্কার। দুহাত তুলে গাও রে কৃষ্ণ না, পূর্বে তো সকল মনস্কার। ও না হরে কৃষ্ণ, হরে
প্রেমানন্দে হরি হরি বল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল বঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।